ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকের টিউটোরিয়ালটিতে দেখানো হবে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে সোয়াপিং করতে পারি। তো প্রথমেই দেখা যাক যে সোয়াপিং কি। আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়েছি তো তারা জানে যে সোয়াপিং হচ্ছে যে সাপোজ এর মধ্যে একটি ভ্যালু আছে, সেটি হচ্ছে যে 3, এবং বি এর মধ্যে একটি ভ্যালু আছে, সেটি হচ্ছে যে 9। তো সোয়াপিং এর ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে আমার তখন সেভ হবে 9 এবং বি এর মধ্যে তখন সেভ হবে 3। তো এই ব্যাপারটি হচ্ছে সোয়াপিং। তো আজকে আমরা এই জিনিসটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখব যে কিভাবে আসলে সোয়াপিং করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব, আহ, প্রত্যেকটি কোডে যে প্রথম লাইনগুলো সেগুলো লিখব হচ্ছে যে ডট মডেল স্মল, এরপর হচ্ছে যে ডট স্ট্যাক 100h, এরপর হচ্ছে যে ডট কোড। আমরা এখানে ডট ডেটা সেগমেন্টটি আসলে ডিক্লেয়ার করছি না, তো ডট ডেটা ছাড়া আমরা ডিরেক্ট ডট কোডেই কোডগুলো লিখে দেখাবো। মেন প্রসেস, এবং এখানে সোয়াপিং করার জন্য আমরা সিতে বা আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করেছি, তো এখানে ঠিক ওরকমভাবে করতে হবে না। এখানে জাস্ট শুধু আমাকে 4 অক্ষরের একটি 4 অক্ষরের যেটা হচ্ছে যে এক্স সি এইচ জি, এই জিনিসটার মাধ্যমে আমি আসলে এক্সচেঞ্জ যেটা হচ্ছে সোয়াপিং করতে পারি। তো এক্সচেঞ্জের ক্ষেত্রে নর্মালি আমরা যখন ভেরিয়েবল ডিক্লারেশন পড়েছি, তো সেক্ষেত্রে আমরা আসলে এইভাবে জিনিসটা করতে পারবো না। এক্স সি এইচ জি, যে একটা ভেরিয়েবল কমা আর একটা ভেরিয়েবল, এই জিনিসটা হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইলিগাল। তো যেটা হতে পারে যে দুটো রেজিস্টারের মধ্যে এক্সচেঞ্জ হতে পারে, দুটো রেজিস্টার এবং একটা ভেরিয়েবলের মধ্যে হতে পারে, বাট দুটা ভেরিয়েবলের মধ্যে অবশ্যই এক্সচেঞ্জ হবে না, এটা হচ্ছে ইলিগাল। তো এখন যেটা করব যে রেজিস্টারের মধ্যে আমি দুটো ভ্যালুকে সেভ করব। এজন্য লিখব মুভ, এখানে বিএল এর মধ্যে 2কে সেভ করলাম, কারণ আমরা এটা জানি এটা হচ্ছে যে সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ 2টা সেভ হবে এই বিএল এ, অর্থাৎ বিএল এর কন্টেন্ট হচ্ছে 2। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই কথাটা বারবার ঘুরে ফিরে আসবে যে কন্টেন্ট অ্যাড্রেস। তো বিএল রেজিস্টারের কন্টেন্ট হচ্ছে এখন 2, অর্থাৎ বিএল রেজিস্টারের মধ্যে এখন সেভ আছে 2। এবং এরপরে মুভ বিএইচ আরেকটা রেজিস্টার এবং এখানে সেভ করব 4। তো এখন যেটা হবে সোয়াপিং এর কাজটা, যে বিএল এর মধ্যে যাবে 4 এবং বিএইচ এর মধ্যে আসবে 2। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এক্স সি এইচ জি এটিকে লিখতে হবে এবং বিএল কমা বিএইচ, তারা এক্সচেঞ্জ হয়ে এখন যে ভ্যালুটা আমাকে দেখাবে সেটা হচ্ছে যে বিএল এ দেখাবে 4 এবং বিএইচ এ দেখাবে 2। তো প্রিন্ট করার ফাংশনটি আমরা লিখব মুভ এ এইচ কমা 2, এবং প্রিন্ট করার জন্য আমাকে যেটা লিখতে হবে মুভ ডিএল রেজিস্টারটা লাগবে, এবং এখানে আমরা বিএলটাকে প্রথমে প্রিন্ট করাবো। তো ইন্টারাপ্ট 21h, আর ইন্টারাপ্ট 21hটা এই লাইনে লিখতে হয়েছে কারণ এই লাইনটাকে, মানে যেই লাইনটাকে আমি প্রিন্ট করব ঠিক ইমিডিয়েট পরেই আমাকে ইন্টারাপ্ট 21টাকে ইনভোক করতে হবে। যদি না করি তাহলে আসলে সে আমাকে এই জিনিসটাকে এক্সিকিউট করবে না। এবং এখন যদি বিএইচ এর ভ্যালুটাকে প্রিন্ট করি, তাহলে মুভ ডিএল, এটা হচ্ছে বিএইচ, মানে হচ্ছে যে আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা যে রেজিস্টারটাকে ইউজ করি সেটা হচ্ছে যে ডিএল রেজিস্টার। তো এখন আমি এই বিএইচটাকে ডিএল রেজিস্টারে রাখলাম এবং বিএইচটা এখানে। আর এখন যদি ইন্টারাপ্ট 21h লিখি তাহলে আমার পুরো কোডটি শেষ হবে। আর এখন লাস্টে যে 4টি লাইন প্রত্যেকটা কোড শেষ হয় সেই 4টি লাইন লিখব মুভ AH, 4CH, interrupt 21, main int p,
তো এটাকে যদি আমি কম্পাইল করি তো সে আমাকে একটু অন্যরকম কিছু দেখাবে। তো অন্যরকম কেন কিছু দেখিয়েছে সেটা হচ্ছে যে আবার একটু দেখি যে সে কি কি দেখায়। একটা হচ্ছে যে এই সিম্বলটা দেখাচ্ছে। তো এখানে যেটা করতে হবে যে আস্কি কোডে যাব এবং আস্কি কোডে দেখব যে আসলে এই ভ্যালুগুলোকে সে প্রিন্ট করছে। তো এখানে অ্যাড করে দিতে হবে। গত টিউটোরিয়াল এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা অ্যাড কিভাবে করতে হয় সেটি দেখিয়েছি। তো এখানে অ্যাড বিএল প্লাস 48 এবং অ্যাড বিএইচ কমা 48। তো এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে সে দেখাচ্ছে 4 আর 2। আমাদের আসল উদ্দেশ্য ছিল এটাই যে সোয়াপিং করে দেখানো। তো বিএল এর মধ্যে ছিল 2 আর প্রথমে প্রিন্ট করেছি বিএল কে, অর্থাৎ বিএল এর মান হয়ে গিয়েছে এখন 4 এবং বিএইচ এর মান ভ্যালু হয়েছে এখন 2। তো এটাই ছিল সোয়াপিং। তো আমরা এই কিওয়ার্ডটির সাহায্যে খুব সহজেই সোয়াপ করতে পারি। তো এই টিউটোরিয়ালটি সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে, যদি কোনো জিনিস না বুঝে থাকেন, তাহলে ইউটিউবে আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।